রাজস্থানের বুকে না এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার কিনারা আজও হয়নি। তবে ভানগড় দুর্গ এটা এমন একটা জায়গা যার রহস্যের জাল বোধহয় সবচাইতে গভীর। চলুন আজকের এই আলোচনায় আমরা ডুব দিই ভারতের সবচেয়ে ভৌতিক বলে পরিচিত এই দুর্গের কিংবদন্তিতে। হ্যাঁ, একদম ঠিক দেখছেন। এই দুর্গটাকে ভারতের ১ নম্বর সবথেকে ভৌতিক স্থান হিসাবে ধরা হয়। ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে সূর্যাস্তের পর থাকার অনুমতি খোদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও দেয় না। কিন্তু কেন? কি এমন আছে এই দুর্গে যে এর এত কুখ্যাতি? এই দুর্গের ভয়ঙ্কর খ্যাতির পেছনে তো অনেক কিংবদন্তি আছেই, কিন্তু তাকে যেন আরও জীবন্ত করে তোলে একটা আধুনিক সময়ের গল্প। গল্পটা মানব নামের এক ট্যুরিস্ট গাইডের, যে বলা যায় নিজের চোখে মৃত্যুকে নাচতে দেখেছিল এই দুর্গের ভেতরে। তো আমাদের গল্পের নায়ক মানব বছর ২০ এক সাধারণ যুবক, বয়স্ক বাবা মায়ের একমাত্র ভরসা। আর ১০টা গাইডের মতোই সেও পর্যটকদের ভানগড়ের গল্প শোনাত। তবে হ্যাঁ, ভালো টিপসের লোভে একটু রং চড়িয়েই বলতো আর কি। সে ভালোই জানত সাদামাটা গল্প কেউ শুনতে চায় না, পয়সা আসে ওই একটু মশালাদার গল্পেই। তো এমনই এক সন্ধ্যায় দিনের কাজ প্রায় শেষ, মানব বাড়ি ফিরছে। ঠিক তখনই কিছু কলেজ পড়ুয়া তাকে আটকায়। অফারটা ছিল লোভনীয়, বেশ কিছু অতিরিক্ত টাকা দেবে যদি সে সূর্যাস্তের পর দুর্গটা ঘুরিয়ে দেখায়। মানব ভালো করেই জানত সন্ধে ৬টার পর ওখানে ঢোকা একদম বারণ, কিন্তু টাকার লোভটা সে আর সামলাতে পারল না। মানব তো বেশ রং চড়িয়ে গল্প শোনাচ্ছে, এমন সময়ে ওই ছাত্রছাত্রীরা বাথরুমে যাওয়ার নাম করে সরে পড়ল। এদিকে মানব অপেক্ষা করছে তো করছেই। কখন যে সূর্যটা ডুবে গেছে সে খেয়ালই করেনি। হঠাৎ তার খেয়াল হলো তাকে আসলে বোকা বানানো হয়েছে। সে এখন দুর্গে একদম একা। ব্যাস, আতঙ্কে সে প্রায় দৌড়ে দুর্গের বিশাল লোহার গেটের কাছে ছুটে গেল। কিন্তু গিয়ে দেখে গেটটা বাইরে থেকে তালাবন্ধ। ভেতরে কেউ নেই, বাইরেও কেউ নেই। কি সাংঘাতিক ব্যাপার! যে ভয়ঙ্কর গল্পগুলো সে এতদিন ধরে লোকানা শুনিয়ে এসেছে, সে গল্পগুলোই যেন এবার তার নিজের জীবনে সত্যি হতে চলেছে। এই ভয় তার বুক কাঁপতে শুরু করে দিল। ঠিক সেই সময় যখন ভয়টা ওকে পুরোপুরি গ্রাস করতে চলেছে, হঠাৎ কাছেরই একটা ঘর থেকে সে কিছু মহিলার হাসির আর কথা বলার আওয়াজ শুনতে পেল। তার মনে যেন একটু আশা জাগল। যাক, সে তাহলে একা নয়, হয়তো অন্য কোনো ট্যুরিস্ট দল ভেতরে আটকা পড়েছে। ও একটু সাহস জুগিয়ে এগিয়ে গেল ঘরটার দিকে। পর্দাটা সরালো, কিন্তু ভেতরে কিচ্ছু নেই, শুধু নিকষ কালো অন্ধকার। ভাবুন একবার, কয়েক মুহূর্ত আগেও যেখানে এত হাসাহাসি কথা বলার আওয়াজ আসছিল, সেখানে এখন একেবারে কবরের নিস্তব্ধতা। মানব নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। আর ঠিক যেই মুহূর্তে সে পেছন ফিরেছে, সে দেখল একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। কিছু বোঝার আগেই মহিলাটা ওর দিকে তেড়ে আসে। মানব আর কিচ্ছু না ভেবে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে শুরু করে। সে শুধু দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা সিঁড়ি বেয়ে সোজা ওপরে উঠতে থাকে। ওপরে পৌঁছে দেখে সে একটা হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়ে। আর আশ্চর্যের ব্যাপার কি জানেন? ওকে যারা তাড়া করছিল, সেই আত্মাগুলো মন্দিরের দরজার বাইরেই থেমে গেল। ভেতরে ঢোকার সাহস যেন তাদের হলো না। মানব ওখানেই ওই সারা রাতের আতঙ্কে জ্ঞান হারায়। তো মানবের সাথে যা ঘটল, সেটা কি শুধুই মনের ভুল ছিল, নাকি এর পেছনে সত্যিই লুকিয়ে আছে বহু পুরনো কোনো ইতিহাস? কি এমন ঘটেছিল এই দুর্গে যার ফলে জায়গাটা এতটা অভিশপ্ত হয়ে গেল? ভানগড়ের এই পরিণতির পেছনে মূলত দুটো কিংবদন্তি খুব প্রচলিত। একটা হলো একজন তপস্বীর অভিশাপের গল্প, আর অন্যটা হলো এক তান্ত্রিকের, যার অতৃপ্ত ভালোবাসার শেষে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছিল। প্রথম অভিশাপের গল্পটা ১৬ শতকের। শুনুন তাহলে। গুরু বালুনাথ নামে এক তপস্বী ওখানে থাকতেন। তো রাজা যখন দুর্গ বানানোর অনুমতি চাইলেন, সাধু একটাই খুব সহজ শর্ত দিয়েছিলেন। বলেছিলেন, দুর্গের চূড়া যতই উঁচু হোক, তার ছায়া যেন আমার এই পবিত্র সাধনাস্থলে না পড়ে। কিন্তু ক্ষমতার অহংকারে মত্ত রাজপুত্র অজয় সিং সেই সতর্কবাণীকে পাত্তাই দিলেন না। তিনি এমন উঁচু দুর্গ বানালেন যার ছায়া পড়ল গিয়ে সোজা সাধুর কুটিরে। আর যায় কোথায়? সাধুর ক্রোধ অভিশাপ হয়ে নেমে এলো। বলা হয় ১ মুহূর্তের মধ্যে গোটা সমৃদ্ধ রাজ্যটা একটা ভেরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তবে সবচাইতে জনপ্রিয় যে কিংবদন্তিটা শোনা যায়, সেটা হলো রাজকুমারী রত্নবতীকে ঘিরে। তার রূপ আর গুণের কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল। আর সেই রূপে মুগ্ধ ছিল সিংঘিয়া নামের এক তান্ত্রিকও। সে রাজকুমারীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। একদিন সে কালো জাদু করে রাজকুমারীর প্রিয় আতরের শিশিটা বশ করে দেয়। মতলব ছিল ওই আতর গায়ে মাখলেই রাজকুমারী তার বশীভূত হয়ে যাবেন। কিন্তু রাজকুমারীও ছিলেন বেজায় বুদ্ধিমতী। তিনি তান্ত্রিকের চালটা ধরে ফেলেন আর আতরের শিশিটা ছুঁড়ে মারেন একটা বিশাল পাথরের ওপর।
জাদুর প্রভাবে সেই পাথরটাই যেন জীবন্ত হয়ে ওঠে আর গড়িয়ে গিয়ে খোদ তান্ত্রিককেই পিষে ফেলে, আর মরার ঠিক আগে নিজের শেষ নিঃশ্বাস দিয়ে সে অভিশাপ দিয়ে যায়। ঠিক যেভাবে তার জীবন শেষ হলো, সেভাবেই ভানগড়ও ধ্বংস হবে। এখানে আর কোনোদিন প্রাণের সঞ্চার হবে না। আর হলেও ঠিক তাই, সেই অভিশাপ যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। ঠিক 1 বছরের মাথায় পাশের রাজ্য আজবগড়ের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে ভানগড়। সেই যুদ্ধে রাজকুমারী রত্নবতী সহ দুর্গের একজনও বাঁচেনি, সবাই নিহত হন। একটা গোটা সভ্যতা যেন এক রাতের মধ্যে ইতিহাস হয়ে গেল। আর লোকমুখে শোনা যায় সেই অভিশপ্ত আত্মারা আজও মুক্তি পায়নি, তারা চিরকালের জন্য আটকা পড়ে গেছে এই দুর্গের পাথরের খাঁচার মধ্যে। এই সব কিংবদন্তি শোনার পর মনে একটাই প্রশ্ন আসে, তাই না? এই গল্পগুলোর মধ্যে কতটা সত্যি আর কতটা স্রেফ কল্পনা? ভানগড় কি আসলেই ভৌতিক, নাকি পুরোটাই একটা সাজানো গল্প? দেখুন, এই রহস্যের গভীরে যদি আমরা একটু যাই, তাহলে বাস্তবতার একটা অন্য ছবিও কিন্তু ফুটে ওঠে। যেমন ধরুন, অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর, এমনকি ভারতের বিখ্যাত গৌরব তিওয়ারিও এখানে রাত কাটিয়েছেন। তারা অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে নানান রকম পরীক্ষা করেছেন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, তাপমাত্রার পরিবর্তন বা অশরীরী কণ্ঠস্বর রেকর্ড করার চেষ্টা করেছেন, কিন্তু অদ্ভুতভাবে কোনো ঠোস প্রমাণ পাননি। আর একটা দিক হলো অর্থনীতি, মানে ভানগড়ের এই কুখ্যাতিটাই তো এর প্রধান আকর্ষণ, তাই না? তাই ট্যুরিস্ট গাইডরা নিজেদের রোজগারের জন্য গল্পগুলোকে আরও রোমাঞ্চকর করে তোলেন, যাতে পর্যটকরা আকৃষ্ট হয়। আর সবশেষে আছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, যেটাকে বলে পাওয়ার অফ সাজেশন। মানে যখন আমরা কোনো জায়গায় যাওয়ার আগে থেকেই জানি যে সেটা ভৌতিক, তখন আমাদের মন কিন্তু তৈরিই থাকে ভয় পাওয়ার জন্য। তখন সামান্যতম শব্দ বা ছায়াকেও অশরীরী ব্যাপার স্যাপার বলে মনে হতে পারে। কিন্তু এত যুক্তিতর্কের পরেও দিনের শেষে একটা কথা কিন্তু সত্যি, ভয়ের কোনো মিটার হয় না। আতঙ্ক তো আতঙ্কই, সেটা ভূতের জন্যে হোক বা মনের ভুলের জন্যই হোক। যে ভয়টা মানব সেদিন পেয়েছিল, সেটা কিন্তু তার কাছে 100% সত্যি ছিল। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, ভয় আসলে কি? বাস্তবতা, নাকি নিছকই একটা ভালো করে বলা গল্প? ভানগড়ের রহস্যের সমাধান হয়তো কোনোদিনই হবে না, কিন্তু এর গল্পগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষকে এভাবেই ভয় দেখিয়ে যাবে।